হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো লোনা মুভি লাইভ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো আমরাও ভালো আছি। আর দেখো, লোনা যাচ্ছে কলকাতার থেকে, তো ওকেও কাজে ভেজিয়ে দিয়েছি। আমি আবার কচু শাকটা কেটে নিচ্ছি ওখানে। কাঠে রান্না করিনি, আজকে খুব ভালো লাগছে, কাঠে রান্না করছি। তো থেকে দিশা দিদি এসেছে। হাই, হ্যালো, হাই। গল্প হচ্ছে এখানে। সবাইকে দিয়ে পিঠে বানানোর কাজে ভেজিয়ে দিছি। হ্যাঁ, আর আমি রান্না করছি। তো দেখো কি কি রান্না করছি। শাক ঘন্ট করছি, কচু শাক করলাম, আর মাংস করব। এই যে মাংসের আলু কেটে রেখেছি, ওই যে কচু কেটে এনেছে, তো কচু শাক। হ্যাঁ, মাছ ভাজলাম। শাক ঘন্ট হয়ে গেছে, এখন মাংসটা করে দিচ্ছি। মাংসটা করে নেওয়ার পরে ওদেরকে খেতে দিয়ে দেবো, কারণ ওরা আবার বাড়ি চলে যাবে। আর পিঠেগুলোও কেটে নিচ্ছে ওরা। সবাইকে এই যে খাওয়া দাওয়া করাতে বসিয়ে দিয়েছি। সবাই আর রান্না কেমন হয়েছে? মামির হাতের রান্না ভালো লাগে? হ্যাঁ, তাই তো। তা মামির কাছে থেকে যাও, সবাই থাকবা তো? সাবধানে খাও। হ্যাঁ, তারপরে দেখো, চষি পিঠে করবো, তো বিজানি পিঠে করবো। তো দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফুটানোর পরে চষি পিঠেটাকে করে নেবো। এগুলো কাটা হয়ে গেছে না সব। তো এখন পিঠেটাকে বানিয়ে নেবো। এর জন্য দেখো, দুধ 2 হাঁড়িটাকে আলাদা আলাদা করে নিয়েছি। তো এটা আগে চষি পিঠেটা করে নিচ্ছি। তারপরে দেখো, বিজানি পিঠে করবো, তার জন্য সাজের পিঠেগুলো আগে করে নিচ্ছি। আর সাজের মধ্যে সুন্দর পিঠে হচ্ছে, এত সুন্দর পিঠে হচ্ছে না, মনে হচ্ছে কি বানায়। তো ওদের জন্য বানাচ্ছি। তো ওরা আবার খেয়েও যেতে পারেনি, এর জন্য তাড়াহুড়া করে ওদের জন্য বানালাম। তো ডিব্বার মধ্যে করে দিয়ে দেবো। রেডি হয়ে গেছে, বর্ষা রেডি হয়ে গেছে। সবাই এখন বাই বাই করে চলে যাবে। কালকে রাত্রিবেলা আসছে, আজকে আবার এখনই চলে যাবে সবাই। বুড়ো, তুই যাবি নাকি? বুড়োও রেডি, বুড়োও যাবে। বুড়ো, এই যে বুড়ো বাবু, তুমি কি কলকাতায় যাবা? পিসিদের সঙ্গে কলকাতায় যাবা তুমি? যাবা? ওই দরজা আটকে দাও, আমার দরজা আটকে দাও, দরজা আটকে দাও। হ্যালো বন্ধুরা, তো অনেকক্ষণ পরে আবার চলে আসলাম তোমাদের সামনে। তো সারাদিন ভোরে সেই ননদরা আসছিল, রান্না খাওয়া সব কিছু দিয়া থিয়া করে, তো তারপরে স্নান করে আবার সেই পুজোটা দেওয়া হয়নি, তো সেই পুজোটা দিলাম, দিয়ে এখন এই যে একটু বসলাম। তো এখন সন্ধ্যা লেগে গেছে, প্রায় সন্ধ্যা লেগে গেছে। এখন বসে আছি একটু। তো একটু পরে আবার খাবো, কারণ কি খাওয়া দাওয়া এখনও হয়নি ঠিকঠাক আমার। আর 2 দিন আগে তো খুব জ্বর ছিল, শরীরে প্রচণ্ড খারাপ ছিল অবস্থা। তো এখনও সেই জ্বরের ঘাটতি এখনও পূরণ হয়নি। এতটাই খারাপ আছে না শরীর, কি বলবো, কিছু বলার নেই। তো তাই নিয়েই সব কাজবাজ করতে হচ্ছে। তো সব কাজবাজ হয়ে গেছে সংসারের। পিঠে বানালাম, তো তারপরে মাংস রান্না করেছি, তো অনেক কিছুই করেছি আজকে রান্না। তো ঠিকঠাক করে দেখানো হয়নি, কারণ কি এত তাড়াতাড়ি করে রান্না করতে হয়েছে না। তো ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে ওদেরকে আবার 2:30-এর ট্রেন ধরিয়ে দিয়েছি, কারণ কি ওদের বাড়ি আবার সে কলকাতাতে, তো এখান থেকে যাবে অনেকটা টাইমই লাগে। আবার ও আবার ডিউটি করে, তো ডিউটি যাবে, এর জন্য তাড়াতাড়ি করে ওকে আবার পাঠিয়ে দিলাম। বলছে, বৌদি নাহলে আমার কাজটা বন্ধ হয়ে যাবে, তুমি আটকিও না। তো ঠিক আছে, যাও বোন, পরে আবার এসো বললেও গরমের ছুটিতে আবার নিকে আসবে। তো ঠিক আছে, সেই অপেক্ষায় থাকবো। যে ভূমি বই নিয়ে বসেছে, ভূমির মুখটা দেখা। ভূমি দেখো, কালকে তোর পিসিরা ছিল, খুব আনন্দ ছিল ওদের, আজকে 2টো পর্যন্ত তাও ভালোই আনন্দ করেছে। তারপরে 2:30-এর ট্রেন ধরে চলে গেছে। তারপরে দেখো, লোনা ওই যে বই নিয়ে বসেছে, আর আমি এই যে দাঁড়িয়ে আছি একটু। তো এখন একটু বসবো, কারণ কি অনেক আজকে দৌড়াদৌড়ি করতে হয়েছে। সেই সকালবেলার থেকে রান্না করেছি। সকালবেলা উঠে আগে উঠোন ঘরটা ঝাড় দিয়ে তারপরে দেখো বন্ধুরা, এরা খাওয়া নিয়ে কি ঝগড়া করে।
সকালবেলার থেকে সেই দুপুরবেলা রান্না করেছি, মাংস 2 বার খাওয়া হয়ে গেল, তারপরেও ঝগড়া করছে। দুইবার না একবার। ও বাবা, দুপুরবেলা ভাত কে খেলো মাংস দিয়ে? খাওনি এটা একবার খেয়েছি। তো এখন একবার, কয়বার হয়ে গেল? এটা সকালবেলা। এদের এত মাংস রান্না হয়, তারপরেও বলে এদের হয় না। তো দেখো আমাদের রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার তো হয়ে গেছে, কারণ কি সকালবেলার থেকে ভাত খাই নেই, আমি একটু আগে খেয়ে নিলাম। তো তারপরে মেয়েরা যে বই পড়ে, এখন মেয়েরাও খেয়ে নিচ্ছে। খেয়ে দিয়ে এই দেখো চষি পিঠে আর বিজানি পিঠে বানিয়েছি। তো ভূমি খেতে বসে পড়েছে। এই দেখো, এটা হচ্ছে বিজানি পিঠে আর এটা চষি পিঠে বলে এটাকে। ভূমি খাওয়ার জন্য ভূমি লাল টপ টপ করে পড়ছে, তাই তো? ভূমি খাবা এখনে? ও ভূমি, আমার দেখেই আমার পেট ভরে গেল। এখনো জ্বর জ্বর ভাব আছে, এখনো জ্বর জ্বর ভাবটা যায়নি, গায়ে হাত পায়ে ব্যথা করছে আর মানে ঠান্ডা প্রচণ্ড লাগছে। দেখো কতগুলো গায়ে দিয়েছি, যে মাথায় একটু ওড়নাও জড়িয়েছি, ওড়নাকে স্কার্ফ আছে এটা, তারপরে সোয়েটার ভিতরে 2টো পরেছি, নাইটি প্যান্ট, মানে সব কিছু পরে নিয়েছি। তারপরেও মনে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার। মোজা পরেছি, সব কিছু পরেছি, তারপরেও ঠান্ডা লাগছে। তো এখনই আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দোকানটা বন্ধ করে আসবো। তো মেয়েরাও বই পড়লো, তো খাওয়া দাওয়া হয়ে গেল। এখন ওরাও খেয়ে দিয়ে শুয়ে পড়বে, তো আমিও শুয়ে পড়বো। আর সকালবেলা আবার মাস্টার আসবে। তো চলো বন্ধুরা, আজকের মতন গুড নাইট হয়ে যাক। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসব। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? তো চলো, বাই বাই, টাটা, গুড নাইট।